আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা আজকে ভিডিওটি কী নিয়ে করা হচ্ছে তোমরা তো তা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো আজকে ভিডিওতে আমরা বলবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রায় প্রস্তুতের দিকে। যেসব শিক্ষার্থীরা খাতা পুনরীক্ষণ অর্থাৎ মূল্যায়নের জন্য খাতা নিয়েছিল তারা সেই খাতা পুনরীক্ষণ এবং মূল্যায়ন করে আবার বোর্ডে জমা দিয়েছে। তো এক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আগামী 10 তারিখ প্রকাশিত হওয়ার কথা। এক্ষেত্রে আগামী 10 তারিখ বোর্ড থেকে কোনো অফিসিয়ালি নোটিশ আসেনি। তো এটা ফিক্সড ডেট না, এই ক্ষেত্রে 1 বা 2 দিন আগে বা 2 দিন পরেও হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যে 3টি উপায়ে প্রকাশ পায় সে 3টি উপায়ে তুমি কিভাবে জানবে। নম্বর 1, তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সময় যে নাম্বারটি দিয়েছিলে সেটি যদি সঠিক ও সচল থাকে তাহলে তোমার স্মার্টফোনে বা তোমার ফোনে একটি মেসেজ আসবে। সেই মেসেজ থেকেই তুমি জানতে পারবে যে তুমি রেজাল্ট ভালো হয়েছে কি না। অর্থাৎ তোমার রেজাল্ট যদি চেঞ্জ হয় তাহলে সেটাও জানিয়ে দেবে, আর তোমার রেজাল্ট যদি চেঞ্জ না হয় আগের মতো থাকে তাহলে সেটাও জানিয়ে দেবে। তো 2 নাম্বার উপায়টি হলো প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে, যেমন ঢাকা, যশোর, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ বোর্ড সকল বোর্ডের ওয়েবসাইটে একটি লিস্ট প্রকাশ পাবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি লিস্ট দিয়েছি, এটা 2024 সালের লিস্ট। এরকম আকারে প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের নিজস্ব রেজাল্ট যার রেজাল্ট চেঞ্জ হবে সেই দেখতে পাচ্ছ এরকম একটি লিস্ট প্রকাশ পাবে এবং সেই লিস্টে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো তোমরা এখান থেকে তোমাদের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবে। কিন্তু শিক্ষার্থীরা একটা ভেজাল হয়ে যায়। তো আমরা বলেছি যে তুমি 1 মিনিটে কিভাবে তোমার রেজাল্ট দেখবে। তো চলো আমরা সেই 1 মিনিটে তুমি কিভাবে তোমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না সেটি কিভাবে দেখবে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। 1 মিনিটে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার জন্য তুমি কি করবে, তোমার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবে। ব্রাউজারে গিয়ে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড। তুমি দেখছো আমি লিখে ফেলছি। তো লেখার পরে তুমি এখানে একটি ক্লিক করে দেবে, ঢাকা এডুকেশন বোর্ড লিখে একটি সার্চ করে দিবে এখানে। তো এখানে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা ঢাকা এডুকেশন বোর্ড এখানে আরেকটি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদেরকে বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো তোমাদের বোর্ডের ওয়েবসাইট যাওয়ার পর তোমরা বাম দিকে একটু জুম করবে। তো আমরা এখানে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে জুম করবে, জুম করার তোমরা দেখতে পাবে যে রেজাল্ট এইচএসসি স্ক্রুটিনি রেজাল্ট। তো এখানে তোমাদের লেখা থাকবে এসএসসি স্ক্রুটিনি রেজাল্ট। অর্থাৎ তোমরা এখানে যে একটি মাইকের মতো অপশন দেখতে পাচ্ছ না, এই যে মাইকের মতো অপশন, এই মাইকের মতো অপশনে একটি ক্লিক করে দেবে। তো আমরা এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমাকে একটি লিঙ্কে নিয়ে যাবে। এই লিঙ্কে আসার পর তুমি রোল নম্বর আর রেজিস্ট্রেশন নাম্বারে দিয়ে তুমি গেট রেজাল্টে চাপ দিলেই তুমি দেখতে পারবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না। এখানে তোমার দেখতে পাচ্ছ যে এইচএসসি 2024 সালের রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটা তোমাদের বড় ভাইয়েরদের। অর্থাৎ তোমাদের রেজাল্ট যখন প্রকাশিত হবে তো সেখানে তোমাদের লিঙ্কটা দেওয়া হবে এবং এখানে লেখা থাকবে এসএসসি 2025 আর তুমি তোমার রোল আর রেজিস্ট্রেশন দেওয়ার পরেই গেট রেজাল্টে চাপ দিলেই তোমার রেজাল্ট এসে পড়বে। তো এটা তো আমরা ঢাকা বোর্ডের একটি ওয়েবসাইট থেকে দেখালাম। তো চলো আমরা আরেকটি সিলেট বোর্ডের এডুকেশন থেকে দেখি। সিলেট বোর্ডের দেখার জন্য তোমরা যে লিখবা ব্রাউজারে সিলেট এডুকেশন বোর্ড, দেখছো শিক্ষার্থীরা এখানে এসে পড়ছে। তো সিলেট এডুকেশন বোর্ডের এই যে এখানে এটি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ লোড হয়ে এসে পড়ছে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবে, নিচে গিয়ে এখানে দেখতে পাবে এই যে স্ক্রুটিনি রেজাল্ট দেখতে পাচ্ছ, এখানে একটি তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাকে একটি ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে যাবে। তো এখান থেকে তুমি তোমার এসএসসি সিলেক্ট করে নিবে। তুমি তোমার বছর অর্থাৎ এখানে 2024 আছে, তুমি 2025 এসে পড়বে। যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশিত হবে তখন তুমি 2025 ক্লিক করে নেবে। ক্লিক করার পর তুমি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিবে, তারপর তোমাকে একটি ক্যাপচা দিবে। ক্যাপচাটি পূরণ করে সাবমিটে চাপ দিলেই তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে। এই ছিল তোমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ভিডিওতে আমরা ঢাকা আর সিলেট বোর্ড দেখালাম, পরবর্তী ময়মনসিংহ, কুমিল্লায় আরও বাকি বোর্ডগুলো দেখিয়ে দেব। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও।